মেয়ে, ওটাই তোমার ভবিষ্যৎ স্বামী, যার সাথে তোমার শেষবার বাগদান হয়েছে। লি পরিবারের ছেলে। মিস মিস আপনার কি কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে? আমি ইন্টারভিউ দিতে এসেছি। ও, এই দিকে আসুন। আমি কোনো তেলেভাজা ধনী পরিবারের ছেলেকে বিয়ে করতে চাই না। আমি নিজের দক্ষতায় 1 কোটি টাকা আয় করতে চাই। বাবার সাথে বাজি জিতে লি পরিবারের সাথে বাগদান ভেঙে দেব। সিও চেয়ারম্যান আবার ফোন করেছেন, আপনাকে একটু সময় দিতে বলেছেন জিজাং পরিবারের মেয়ের সাথে দেখা করার জন্য। দেখা করব না, তার নিজের বিয়েই তো একেবারে বিশৃঙ্খল। আমার বিয়ে নিয়ে হস্তক্ষেপ করতে চায়, স্বপ্নেও না। আর কোনো প্রার্থী আছে কি? অতক্ষণ যে মেয়ে এসেছিল তাদের পরিবার ও শিক্ষাগত যোগ্যতা বেশ ভালো। আপনি তো শুধু একজনকে খুঁজছেন যারা আপনার জাল গার্লফ্রেন্ড আসবে। বাগদান সফলভাবে ভেঙে দিলেই হলো, আপনার অত কঠোর শর্তের প্রয়োজন নেই। কিন্তু তারা আমাকে দেখেই যেন সবুজ আলো জ্বালিয়ে দেয়। আমি ভয় পাচ্ছি তারা আমার প্রেমে পড়ে যাবে। আহা, অত্যধিক প্রতিভাবান হওয়া একটি সমস্যাও বটে। ওই টেবিলে সবসময় ইন্টারভিউ চলছে। আপনি যা খুঁজছেন সেটা সম্ভবত সেখানেই। ধন্যবাদ। হ্যালো, এখানে কি ইন্টারভিউ নেওয়া হচ্ছে? হ্যাঁ, শুন। সমস্ত শর্তাবলী কি পরিষ্কার? আসার আগে আমি নিযোগের শর্তাবলী ভালো করে পড়ে মুখস্থ করেছি। ভালো, তাহলে আমার শুধু একটি শেষ প্রশ্ন আছে। আহা, এত তাড়াতাড়ি? আপনার কি বিয়ের কোনো পাত্র আছে? আমার পাত্র আছে কি না তা কি সহকারীর কাজের সাথে কোনো সংঘর্ষ সৃষ্টি করে? না, আমি প্রেম ভালোবাসা থেকে দূরে, শুধু টাকা কামাই, কোনো প্রেম নয়। ভালো, আমি চাই না কাজের মধ্যে কোনো অপ্রয়োজনীয় সংঘর্ষ বা বিবাদ দেখা দিক। আপনার আর কোনো প্রশ্ন আছে কি? আমি শুধু জানতে চাই, আমাদের মাসিক বেতন কি আরো বাড়ানো সম্ভব? মাসিক বেতন? আমি সম্প্রতি কিছুটা টাকার সংকটে আছি, কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন, টাকার অভাব আমার কঠোর পরিশ্রমের প্রেরণা। কিন্তু এটা তো এককালীন চুক্তি। কি মানে? বছরিক বেতনে হিসাব করা হবে? এভাবেও বলা যায়, কাজ শেষ হলে আমি আপনাকে এই পরিমাণ দেব। 10 লাখ? আপনি এই কাজের গুরুত্বকে ছোট করছেন, এটা 1 কোটি। ভালো বস, বস আপনি সত্যিই খুব ভালো মানুষ। আমি অবশ্যই আপনাকে সেবা করব মৃত্যু পর্যন্ত। তোমার মৃত্যুর প্রয়োজন নেই, কাজটা ঠিকঠাক করে দাও। কাজের প্রয়োজনীয়তা এবং বিষয়বস্তু চুক্তিতে আছে, একবার দেখে নাও। কোন সমস্যা নেই, চুক্তিতে সই করে দাও। কোনো সমস্যা নেই। সমস্যা কি হতে পারে? ঠিকানা চুক্তিতে আছে, কাল সিমেন্ট অফিসে আসবে। ঠিক আছে, আপনারা দুজন ধীরে যান। এত বছর দেশে ফিরিনি, প্রেসিডেন্টের সহকারীর বেতন এত বেশি হয়ে গেছে। পার্টি এলিহুজাইছো, নামটা বেশ সুন্দর। জাল প্রেমিক প্রেমিকার সম্পর্কে থাকাকালীন প্রধান শয়নকক্ষে প্রবেশ করা যাবে না। জাল প্রেমিক প্রেমিকা, জাল প্রেমিকা চুক্তি। জাল প্রেমিক প্রেমিকা রাষ্ট্রপতির পক্ষে অবস্থান করছে। আমি ভুল করেছি। প্রেসিডেন্ট, আপনি নিশ্চিত এই মেয়েটিকে নেবেন? ওর টাকার প্রতি লোভ দেখুনি? এমন মানুষই এই কাজের জন্য উপযুক্ত। অপেক্ষা করুন বস, আমি চুক্তি বাতিল করতে চাই। চুক্তি বাতিল? হ্যাঁ, আমি ভুল করেছি। চুক্তিতে স্পষ্ট লেখা আছে, অক্তর অভাবে চুক্তি বাতিল করলে
10 গুণ জরিমানা দিতে হবে। 10 গুণই দেব। অপেক্ষা করুন। 1 কোটি। তো এখনো চুক্তি বাতিল করতে চান? না না, আমি শুধু আপনাকে বিদায় জানাতে এসেছি। এটা কি আমার সেই মেয়ে যে টাকা কামানোর জন্য বাইরে যাওয়ার কথা বলেছিল? কেমন 10 লাখ টাকার কাজ খুঁজে পাচ্ছ না তো? আপনি দেখেননি আপনার মেয়েকে একেবারে প্রথম চেষ্টাতেই সফল। তুমি এত বিরক্ত হয়েছ কেন? তোমার লি চাচার ছেলেকে বিয়ে করতে? আমি একটি মেয়ে হয়েও টাকা কামানোর জন্য বাইরে যাচ্ছি, আর সে বসে বসে বাপের সম্পত্তি উপভোগ করছে। আমার মনে হয় সে নিশ্চয়ই একজন ধনী পরিবারের সন্তান। আরে, ওর পরিচালনায় কোম্পানির আকার দ্বিগুণ হয়েছে। আপনি তো লি পরিবারের ছেলেকে এতটাই পছন্দ করেন যে দেয়ালের মতো মোটা যাই হোক না কেন, আমি যদি না খেয়ে মরি, উপর থেকে লাফ দিয়ে পড়ি, তবুও লি পরিবারের সাথে কখনো বিয়ে করব না। তাছাড়া আমি একটি উচ্চ বেতনের কাজ পেয়েছি, বস খুব উদার। কেমন বাস অত উচ্চ বেতন দেয়? প্রতারণা না তো? আমি একবার দেখতে চাই। বাবা যেন জানতে না পারে যে আমি টাকার জন্য এটা করছি। অন্য কারো বান্ধবী সেজে থাকা। আরে, তুমি এটা কি করছো? আমি তোমাকে দেখাতে পারবো না। যদি তুমি আমাকে বিয়ের জন্য পাঠাতে চাও, আমার এই চাকরিটা নষ্ট করে দেবে, তখন কি হবে? বাবা কি অমন মানুষ? আমি শুধু চিন্তা করছি, ওই বড়লাট অবৈধ কাজ করে। বাবা, আপনি নিশ্চিন্ত থাকুন, ওই বড়লাট দেখতে খুব সুন্দর। আমি যত ধনী পরিবারের ছেলেদের দেখেছি তার চেয়ে সে বেশি বিশ্বাসযোগ্য, সুন্দর। ঠিক আছে, তুমি নিজে সতর্ক থাকো। ধন্যবাদ বাবা। এবং কোম্পানি হোস্টেলের ব্যবস্থা করেছে। আমাকে কিছুদিন বাইরে থাকতে হবে। এটা তো কোনো সমস্যা হবে না। আমি যখন 1 কোটি টাকা কামিয়ে নেব, তখন আপনাকে বাজি হার মানতে হবে। আরে, এই ছোট মেয়েটা। হায়, ওই বাচ্চাটির স্বভাব একটাও বদলায়নি। মিস এখনো ছোট। আই ডোন্ট। এটা স্বাভাবিক, ধীরে ধীরে শিখবে। আমি মানুষ চিনতে ভালো। হোয়াই যাও। আপনার পরিশ্রম মিস একদিন বুঝবে। আশা করি তাই হবে। হ্যালো, আজ তোমাকে অনেকগুলো কল দিয়েছি। তুমি একটা রিসিভ করনি কেন? যদি বিয়ের কথা বলতে চাও, তাহলে কথা বলার দরকার নেই। সাইলি বেয়া। লেও জ্যাং, আমি তাকে ভালো করেই চিনি। ডুহাট সরন্থি ট্রিমিংয়েং স্টুটার। আপনার এত পছন্দ হলে নিজেই বিয়ে করুন। শোন, ওই বিয়ে তোমাকে করতেই হবে। চিহানা কর্ডন অ্যাক্সিভালস্টার ওকে অন্তর্ভুক্ত করে। 2 পরিবার একসাথে খাবে। দুঃখিত, আমি আপনাকে একটা কথা বলবো। বলো। আমার অলরেডি এক গার্লফ্রেন্ড আছে। বিয়ের কথা ক্যান্সেল। 2000? অফিস আর বাসা, গার্লফ্রেন্ড কোথা থেকে পেলে? আপনি আমাদের বিচ্ছিন্ন করবেন তাই বলিনি। আমি বিশ্বাস করি না। আমি কখনো তোমার পাশে কোনো মেয়েকে দেখিনি। বস, আমি রিপোর্ট করতে এসেছি। বিশ্বাস করছো না? এখনই শুনিয়ে দিচ্ছি ভবিষ্যতের বউয়ের কণ্ঠস্বর। কি? চুক্তি কার্যকর। বাবা ডাকো। বাবা। ও
বাবা হ্যালো, আমি পরিষ্কার শুনতে পেলেন? শয়তান ছেলে, তুমি নিশ্চয়ই কাউকে নিয়ে এসেছো আমাকে বোকা বানাতে। আপনি কি মনে করেন আমি এমন লোক যে সহজেই মেয়ে নিয়ে বাড়ি আসে? আমি কিছু জানি না, যাই হোক আগামীকাল তোমাকে অবশ্যই স্মার্ট অ্যাস্টার হোটেলে পৌঁছাতে হবে। ঠিক আছে, কথা শেষ। বস, আপনার উচিত ছিল আমাকে আরও কিছু বলতে দেওয়া। আমার অভিনয় দক্ষতা খুব ভালো। এটা শুধু আমার বাবার জন্য অ্যাপিটাইজার। আগামীকালই আসল শো। আপনি বলুন, আমি সবসময় প্রস্তুত। আগামীকাল আমার সাথে অ্যাস্টার হোটেলে যাও। পারিবারিক সাক্ষাৎ। কি? বস, এটা খুব ভালো নয়। না গেলে? ঠিক আছে, এখনই পদত্যাগ করো। 10 মিলিয়নের জন্য বাগদান সফলভাবে বাতিল করতে। জিয়ান যাও, তুমি পারবে। আমি যাচ্ছি। আগামীকাল কঠিন যুদ্ধ, আজ রাতে তাড়াতাড়ি গোসল করে ঘুমাতে হবে। হাত। বস, তুমি একজন বড় বস, এত বড় একটি বাংলো। তুমি কিভাবে লিভিং রুমের বাথরুমে গোসল করছো? মাস্টার বেডরুমের বাথরুমের লাইট নষ্ট। কি হয়েছে? আমার বাড়ি। ব্যবহার করার আগে তোমাকে রিপোর্ট করতে হবে। না। বস, তুমি আগে কাপড় পরো। তুমি জানো না ঢোকার আগে দরজায় কড়া নাড়তে হয়? বাড়িতে আমার নিজস্ব বাথরুম আছে, কড়া নাড়ার অভ্যাস নেই। নিজস্ব বাথরুম? দেখে মনে হচ্ছে টাকার অভাব নেই। না, আমি ভাড়া বাসায় থাকি, কড়া নাড়ার অভ্যাস নেই। তাহলে আমার জন্য কড়া নাড়ার অভ্যাস গড়ে তোলো। হা হা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাশি তুমি। আর কিছু আছে? বস, দেখো তো, এত সুন্দর, ধনী, শরীরও ভালো। সত্যিকারের ডায়মন্ড ব্যাচেলর, তাহলে কেন কাউকে জোড়া সাজাতে হবে? আমাকে ঠকাবে ভাবছো? সত্যি বলতেই পারি, বাড়ির লোকেরা আমার জন্য একটা বিয়ে ঠিক করেছে। আমি রাজি নই। আরে, ভাবিনি আমাদের এত মিল আছে। আমার বাড়ির লোকেরাও আমার জন্য একটা বিয়ে ঠিক করেছে। বস, তোমার বিয়ে কার সাথে? আমার ব্যাপারে তুমি কম কথা বলো। শুধু একটু জানতে চাইছি। তোমার বিয়ে নিশ্চয়ই কোনো ধনী পরিবারের মেয়ের সাথে। তাহলে তুমি এত বিরক্ত হচ্ছ কেন? আমি তাকে দেখিনি, সত্যি বলতে। নাম পর্যন্ত জিজ্ঞাসা করিনি, শুধু একটা বাবুয়া মেয়ে, বেশিরভাগ ক্ষেত্রে অগভীর আর বোকা। হ্যাঁ, অনেক ধনী পরিবারের ছেলে মেয়ে বাপদাদার কমায় আনা সোনার পাহাড় নিয়ে বসে থাকে। দুঃখিত, আমিও ধনী পরিবারের সন্তান। আমি তোমার কথা বলছি না, আমি বলছি সেই জেদি লি পরিবারের ছেলেটার কথা। যদি সেই লোকটা বসের অর্ধেকও সুন্দর হতো, আমি এত বিরক্ত হতাম না। তোমার বিয়ের কথা বলো। আমার পরিবার গরিব। আমার বাবা মা শত চেষ্টা করে আমাকে একটা অলস খারাপ ধনী ছেলের সাথে বিয়ে দিতে চায়। সত্যি?
আমি এখনই ভাবতে পারি যদি আমি তার সাথে বিয়ে করি আমার ভবিষ্যৎ কতটা খারাপ হবে। বাট্টাইলাইস্টেস কসম্পরিক এবং নথ হিসাবে স্পেন্ডিডুপি জিয়াংচেং এর লোক। আহো থিওলক্যালস নিচমাস্টার মাইটি একেনাও ফি ফেন্ড আউট এখনই সিদ্ধান্ত নিও না। লি পরিবার কোন লি? ছাও কিয়ান সান লিয়ের লি জিয়াংচেং লি পরিবার ডোডো লি শুয়ে যাও লিতো লি ঝাও কিয়ান সান লিয়ের লি। তুমি কি করছো? বস আপনি বলছেন একই লি উপাধি, তাহলে আমার পরিবার আমাকে যে ডেটিং পার্টনার পরিচয় করিয়ে দিয়েছে সে আপনার থেকে এত আলাদা কেন? জিয়াংচেমে লি উপাধির ধনী পরিবার বেশি নেই, আমি তাকে চিনি না। আপনার মুখে যে লোকটির কথা শুনছি, সেই ধরনের লোকের কি আপনার চোখে পড়ার যোগ্যতা আছে? আমি শুনেছি সে তার বাবার সাথে ঝগড়াও করেছে। জঘন্য, এখন তার বাবার সাথে ঝগড়া করতে সাহস পায়, তাহলে ভবিষ্যতে সে কি তার স্ত্রীকে মারার চেষ্টা করবে না? সত্যি? বস আমি গরিব কিন্তু উচ্চাকাঙ্ক্ষী, আমি অবশ্যই ভালো করে টাকা কামাবো সেই বিয়ের ব্যবস্থা থেকে মুক্তি পেতে। তাহলে বলতে হচ্ছে আপনি আর আমি একই সমস্যায় আছি। তাহলে আগামীকাল আমি আগামীকাল আপনাকে সাহায্য করব, শুধু গার্লফ্রেন্ড সাজতে হবে না, আমার টাকার জন্য, আমাদের সুখের জন্য। কখনই দুষ্ট শক্তির কাছে মাথা নত করব না। আমাদের সুখ। আপনাকে আপনার বিয়ে থেকে মুক্তি পেতে হবে, আমাকেও আমার বিয়ে থেকে মুক্তি পেতে হবে। এটাই কি আমাদের সুখ নয়? তাহলে আপনি চুক্তির শর্তগুলো ভালো করে মুখস্থ করেছেন? কি শখ, অভ্যাস, প্রেমের ইতিহাস আমি সবই মুখস্থ করেছি, পুরো এক করেছি। আপনার ভালোই করা উচিত, আমার সুখ আপনার অভিনয়ের উপর নির্ভর করছে। বস আপনি নিশ্চিন্ত থাকুন, আমি অবশ্যই এই কাজটি সুসম্পন্ন করব। সেই দুষ্টু ধনকুবের মেয়ে আপনার সাথে বিয়ে করার স্বপ্ন দেখবে না। নাও। হ্যালো বাবা। জি যাও যাও, আগামীকাল অ্যান স্টার হোটেলে। আপনার লি চাচার সাথে খেতে যাবে। অ্যান স্টার হোটেল? সম্প্রতি অ্যান স্টার হোটেলে ডেটিং করার চল হয়েছে। আমি কি করে জানব? আমার বাবা আমাকে আগামীকাল একজন ধনী ঘরের ছেলের সাথে, সেই পরিবারের সাথে দেখা করতে বলেছেন। তাহলে আপনি কাজ করবেন না? বস আপনি নিশ্চিন্ত থাকুন, আমি ব্যক্তিগত কাজে বিঘ্ন ঘটাব না। আপনার গার্লফ্রেন্ড সাজার পরে আমি সেখানে যাব। ঠিক আছে, তাদের একটু অপেক্ষা করিয়ে আমার প্রতিবাদ জানাব। এটাই ঠিক আছে। বস আমরা কি পরিবারের সাথে দেখা করতে যাচ্ছি না? আমাদের এখানে কেন নিয়ে এসেছেন? কাজ ভালো করতে গেলে আগে সরঞ্জাম ঠিক করতে হয়। মানে কি? আমাদের কি নতুন কৌশল আছে? আমি চাই আপনি ভালো করে সাজগোজ করুন। আজ যে মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সেও থাকবে, আমি চাই। আপনি দেখতেই তাকে হারিয়ে দিন যাতে সে পিছু হটে যায়। গাড়ি এটি স্টিলড ওয়ারুজেফটল অ্যাস। বাজে কথা বন্ধ করুন। আই ডু। শুরু করা যাক। ঠিক আছে বস লি। বস লি হয়ে গেছে। কেমন হলো? মোটামুটি। আহা, শুধু মোটামুটি? চলো ওই মেয়েটার সাথে দেখা করি। তোমার কি চোখে কম দেখছেন? ভুল রাস্তায় চলে গেছেন নাকি? এখনো পৌঁছানো হলো না। আপনি আরো 10 বছর যুবক হলেও। তবুও আমার চোখের দৃষ্টি আপনার চেয়ে ভালো না। তাহলে এখনো ওলেন না কেন? ট্রাফিক জ্যাম।
আর কখন? এখন এগোনো পেছানো কোনোটাই সম্ভব না। আমি মোটামুটি হিসেব করেছি, মনে হয় 1 ঘন্টা লাগবে। প্রতিনিধি, ভালো, রেখে দাও। আমি আমার আদরের মেয়ে জিয়াং যাওয়ার ছবি তোমাকে পাঠাচ্ছি। আমি দিস্তি না আসতে পারি। বিরোধী প্রতিদ্বন্দ্বিতা, ইয়াম সিএনডিটুম। ভাষা, যাই হোক, তোমার বিয়ের পাত্রীও তো সেখানে আছে। তুমি বলো বলো, আমি প্রধান স্ত্রী না অন্য নারী? কি আগুন! কিন্তু আমি এখন থেকে আমাকে তোমার আসল বয়ফ্রেন্ড ভাববে, বুঝেছ? কি ভয় পাচ্ছ? ঠিক ঠিক লেখা। আমরা কতটা লবেন? চলো। বেল শুধু এনরিডিয়ন। Finally, তাড়াতাড়ি আমাকে দেখাও। future daughter-in-law. কেমন দেখতে? বেবা, এটি আমার গার্লফ্রেন্ড। ওই মেয়েটা, সে আসেনি। ভালো করে দেখ, ওই সেই মেয়ে যার সাথে তোমার বিয়ে হবে। ডুহাটমি ক্যানলিং ডোমিনিক। তুমি তো অনেকটা এগিয়ে গেছো। এই সেই যার প্রশংসা তুমি করছিলেন। ফিউচার ডক্টর-ইন-ল। ননসেন্স। হোয়াট ইজ ইট রিমাইস পিউটো? আমি দ্রুত ব্যাখ্যা করতে হবে। আমি বলছি আপনি চোখে কম দেখেন, আপনি মানছেন না। আপনি সেই ছবিটি কেন পাঠালেন? ওহ দুঃখিত। আমার মেয়ে খুব সুন্দর, আমি আপনাকে নতুন করে একটি ছবি পাঠাচ্ছি। না না, আমার এখন কিছু কাজ আছে। আপনি এবং আপনার মেয়ে ধীরে আসুন। তারা আসার আগেই ওই মেয়েটিকে দ্রুত সরিয়ে দিন। কি এই মেয়ে? বাবা, আমি আপনাকে বলেছি সে আমার বান্ধবী। হাই আন্টি, ভালো আছেন? ধন্যবাদ প্রিয়। আন্টি ঠিক আছেন? আন্টি, আমি করব। তোমার নাম কি ছিল? যান। ছেড়ে দিন। আমি জানতে চাই না, যাই হোক, আমি তোমাকে ঢুকতে দেব না আমাদের লি পরিবারে। বাবা, আমি বিয়ে করছি, কোনো মেয়েকে বেছে নেব, সেটা আমারই সিদ্ধান্ত নেওয়া উচিত। আমি তোমার ভালোর জন্যই বলছি। বাবা অভিজ্ঞ, বাবা তোমার জন্য যে মেয়েটিকে বেছে নিয়েছে তার সব জানা। পরিচ্ছন্ন ইতিহাস, সে একটি অজানা উৎসের মেয়ে। আমার জন্য সে অজানা উৎসের মেয়ে নয়। সে আমার হাজার বাছাই করা প্রিয় মানুষ। বাহ, প্রেমের কথা সহজেই বলতে পার। আমিও পিছিয়ে থাকব না। আন্টি, আমাদের জন্য আশীর্বাদ করুন। তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তোমরা। ওহ আমার হৃদয়। ওহ বাবা, আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি, হৃদয় বাম দিকে। আমার সামনে প্রেমের নাটক করো না। আমি তোমাদের খাওয়ার চেয়ে বেশি লবণ খেয়েছি। সত্যি মিথ্যা আমি এক নজরে বুঝে যাই। আন্টি, আমরা আপনাকে ঠকাইনি, আমরা সত্যি একে অপরকে ভালোবাসি।
তাহলে তোমরা কতদিন ধরে চেনো? 6 মাস 1 বছর। হা হা হা, আমি জানতাম এটা মিথ্যা। তুমি চুক্তির স্ক্রিপ্ট অনুসারে কেন বললে না? আয়, তুমি তরুণদের কৌশল আমাকে ঠেকাতে পারবে না। তুমি কাউকে নিয়ে নাটক করে আমাকে বোকা বানাতে চেয়েছ। ক্যাঙ্কেল, আমরা নির্দিষ্টভাবে একটা হুয়াইজো একজন সিইও সারাদিন ব্যস্ত থাকেন। সময় ভুলে যাওয়াটা স্বাভাবিক। আমি তাকে দোষ দিই না। বাবা, আপনি যতই সন্দেহ করুন না কেন, আমি তার সাথে বিচ্ছেদ করব না। আর আপনি যাকে ঠিক করেছেন সেই মেয়েটির সাথে তো বিয়ে হবেই না। আমি আগে ঠিক করেছি, সে কি সমস্যা? সে কি খারাপ? সে সব সময় এই বছরই ফিরে এসেছে, বলতে গেলে এই এলাকার সবচেয়ে ভালো পরিবারের মেয়ে। তাহলে খুবই দুঃখের বিষয়। আমি তো একটু বোকা মেয়েই পছন্দ করি। আমি তো বোকা নই, আমিও বৃত্তি নিয়ে বিদেশে পড়াশোনা করেছি। চাচা, যেহেতু সেই মেয়েটি এত ভালো, তাহলে তাকে আমার আর হুয়াইজোর মধ্যে তৃতীয় পক্ষ হতে দেওয়া উচিত নয়। হ্যাঁ, যদি তার লজ্জা থাকে তাহলে সে নিজে থেকেই বিয়ে ভেঙে দেবে, জোরাজুরি করবে না। এমন একজন পুরুষের সাথে যাকে একবারও দেখা হয়নি। আপনার মতোই। তুমি ফোন পেলে বাইরে গিয়ে কথা বলো। কি ভয় পাচ্ছে আমি তাকে খেয়ে ফেলবো নাকি? প্রিয়, তুমি আমার জন্য চিন্তা করো না। আমি ভবিষ্যৎ শ্বশুরের সাথে দুঃখ বলছি। তুমি কে? আস্তে আস্তে বলো। শোনো হুয়াইফো, তার তো স্পষ্ট বিয়ে ঠিক আছে। আহা, তোমাদের দুজনের কিছু হবার নয়। কোনো সমস্যা নেই চাচা, আমার পরিবারও আমার জন্য বিয়ে ঠিক করেছে। তাহলে তুমি আমার ছেলের সাথে প্রেম করছো কেন? চাচা, আমাদের যুবকরা এখন প্রেমের স্বাধীনতায় বিশ্বাস করে। যাকে ভালোবাসা হয় না সেই তো নারী। তোমার কথা ভুল তত্ত্ব। আমি তো শুধু আমার আর হুয়াইঝোর প্রেমের জন্য যুক্তি দিচ্ছি। ক্ষমা করবেন যুবক, আমি আমার বিশেষ জামাইকে দেখতে যাচ্ছি। কোনো সমস্যা নেই। হুয়াইজো দাদা, তুমি কার সাথে কথা বলছো? তুমি আমাকে নিতে এসো? আমি ব্যস্ত, যদি বিশেষ কিছু না থাকে আমি এখন ফোন রাখছি। আ তুমি কি সত্যি আমার ছেলেকে অত পছন্দ করো? হ্যাঁ, এটা হতে পারে না। সবচেয়ে ক্লাসিক দৃশ্য আসছে। আমার ছেলেকে দাও। 50 লাখ, এটা আমার এবং আমার বাবার জন্য যথেষ্ট নয়। 1 কোটি টাকার চুক্তি আর 1 কোটি টাকার বাতিল করার ফি তো দূরের কথা। ভাবলে চাচা, আমি এবং তোমার ছেলে সত্যিকারের ভালোবাসা এই সামান্য 50 লাখ টাকায় আমাদের আলাদা করা যাবে না। 1 কোটি। আমাদের ভালোবাসাকে এভাবে অপমান করো না। 5 কোটি। ভালোবাসা কেনা যায় না, শুধু টাকা দিলেই হয় না। 1 কোটি ট্যাক্স পার। ব্রেকআপ আমার জীবন নিয়ে নেবে। 2 কোটি। ডিল। চাচা, আমি এখনই এই মুহূর্তে তোমার ছেলেকে ছেড়ে দিচ্ছি। পরিষ্কার শুনেছ? প্রিয়, তুমি কিভাবে ফিরে এলে? না ফিরলে এত চমৎকার একটি নাটক কিভাবে দেখতে পেতাম? আমি তোমার জন্য টেস্ট করে দেখেছি। সে তোমাকে একদম ভালোবাসে না, সে শুধু তোমার টাকা চায়। না, তুমি আমার ব্যাখ্যা শোনো। হ্যাঁ, বাবা ঠিক বলেছেন, আর ব্যাখ্যা দিতে হবে না। আমি একদম পরিষ্কার শুনেছি। Editira sahau, let's wake up and brutik up.
আমি সত্যি স্ত্রী হারালাম আর সৈন্য হারালাম। আমি কখন বলেছি ব্রেকআপ করতে? সে টাকা পছন্দ করে আর আমার সবচেয়ে বেশি আছে টাকা। আমরা দুজন স্বর্গের তৈরি জুটি। বাহ, ধনী আর শক্তিশালী। চাচা, অন্য কারো টাকা আমি পছন্দ করি না। আমি শুধু হুজাইঝোর টাকা পছন্দ করি। তুমি বাবা, 1 ঘন্টা হয়ে গেছে, সেই মেয়েটি এখনো আসেনি। সে হয়তো ট্রাফিক জ্যামে আটকে আছে। সময়ের ধারণা না রাখা মেয়ে। আমি পছন্দ করি না। আমি আগে যাচ্ছি। চাচা, বিদায়। আরে না, হোয়াই যাও। এখানে হওয়া উচিত না। পাশে পা। আরে লেওলাই ঠিক বলেছে, আমি সত্যিই বুড়ো হয়ে গেছি। ডাক্তারের সাথে দেখা করতে হবে বলে মনে হচ্ছে। বস, কি বাবার ব্যাংক কার্ড নিতে ফিরে যেতে চাও? বস রাগ করবেন না, আমি শুধু চাচার সাথে মজা করছিলাম। তুমি ভালো করো, মনে রাখো আমরা চুক্তিও সেই করেছি। আমি শুধু আমার সামনে থাকা 2 কোটি টাকাও নিইনি। এটা দেখায় যে আমি আপনার প্রতি একনিষ্ঠ। বস, আবার কি? দেখুন, আপনার বিয়ের ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। তাহলে আমি কি এখন ডেটে যেতে পারি? আমি প্রায় ভুলে গিয়েছিলাম, আজ তোমারও ডেট আছে। ছেলের এবং তার পরিবারের সাথে দেখা করতে যাও। তোমাকে 1 দিনের ছুটি দিলাম। দারুণ। কি এই লোকটির সাথে দেখা করে এত খুশি? আমি খুব খুশি। আমি শেষমেশ তাকে সরাসরি অপমান করতে পারবো, তাকে প্রত্যাখ্যান করতে। ঠিক আছে, তাহলে তোমার সাফল্য কামনা করছি। আবার কি? আমি এখনো বাবার রুম নাম্বার জিজ্ঞাসা করিনি। এবার ভুল হয়নি, হাহা। মেয়ে, বাবা এসেছি, তুমি ভিতরে আয়। না, আমি জানি না কোনো রুম। আরে 888। কি বাবা, তুমি কি ভুল করছো? আজ কি? হ্যালো। লেওলায়, কি অবস্থা? অবস্থা বদলেছে। তুমি আমাদের মেয়েকে প্রথমে ফেরত পাঠাও। হ্যালো বাবা। মেয়ে, বাবা সত্যিই ভুল করেছে। তুমি কি প্রথমে ফেরত যাও। কেন? মিটিং বাতিল করা হয়েছে। ও, তুমি এটা কি করেছ? ভিতরে আসো, ভিতরে আসো। কি হয়েছে? যাওয়ার দরকার নেই। ছেলের বাড়ি থেকে মিটিং বাতিল করেছে। মিটিং করার আগেই পালিয়েছে ওই ছেলেটা। 8 ভাগ সম্ভাবনা আছে সে খুব ভয়ঙ্কর দেখতে। সে নারী ভূতের চেয়েও ভয়ঙ্কর। নারী ভূত? আমার সেই বিয়ের পাত্রী। মাথার চুল এলোমেলো, অগোছালো, আর বাবাকে পাঠিয়েছে।
এত অগোছালো ছবি আমি জানি না সে কি ভাবছিল। এত খারাপ আচরণ কেন? হ্যাঁ, এখন যাওয়া যাবে। চলো চলো। লেওলায় আসলে কি হয়েছে? তাকে বলতে পারি না যে আমার সেই অবাধ্য ছেলে। কোম্পানিতে বড় সমস্যা হয়েছে, আমার ছেলে আগেই চলে গেছে। কি সমস্যা? আমার মেয়ের চেয়ে ওভার। আমার কথা শেষ করতে দাও। আমার ছেলে যাওয়ার আগে তুমি ছবি পাঠিয়েছিলে, সেটা দেখেছে, খুব প্রশংসা করেছে, খুব পছন্দ করেছে। সেই ছবি তোমার ছেলে প্রশংসা করতে পারলো? তুই এই ধরনের জিনিস পছন্দ করে? যারা সাধারণ নিয়ম মানে না, বিশেষ না। তাহলে দেখছি তোমার ছেলের চোখ ভালো। আফসোস, আজ দুই তরুণ তরুণীকে দেখা করাতে পারলাম না। রবিবার তোমার মেয়ের জন্মদিন না? আমি তো হোয়াই যাও। হ্যাঁ, জন্মদিনের পার্টিতে দেখা করা বেশি উপযুক্ত। হা হা হা। রবিবার রাতে জন্মদিনের পার্টি? হ্যাঁ, এটা তোমার দেশে ফেরার পর প্রথম জন্মদিন। বাবা তোমাকে জাঁকজমক করে পালন করবে। কিন্তু আরে কোন কিন্তু নেই, তুমি পার্টির মূল আকর্ষণ। সেই সময় অবশ্যই ঠিক সময় আসবে। ঠিক আছে। বস, তুমি বাইরে যাচ্ছ? আমরা বাইরে যাচ্ছি। আমি? হ্যাঁ, কোথায়? যাও, আমার জন্য একটি উপহার বাছাই করো যা নারীদের জন্য উপযুক্ত। আমি কাউকে উপহার দিতে চাই। নারী? সেই নারীকে? আমার বিয়ের জন্য নির্ধারিত ব্যক্তি। বয়সের কথা বলতে গেলে আমার অনুমান তোমার বয়সের কাছাকাছি হবে। কিন্তু বস, আপনি তো তাকে অপছন্দ করেন, তাহলে কেন তাকে উপহার দিতে চাইছেন? যতই অপছন্দ করি না কেন, জন্মদিনের উপহার দেওয়া থেকে বিরত থাকা। এতটা কিপণতা দেখানো যায় না। তাহলে তার জন্মদিন কখন? এই রবিবার। তখন তুমি আমার সাথে যাবে। তারা যখন আমাদের দুজনকে একসাথে দেখবে নিশ্চয়ই বুঝে যাবে এই বিয়ে ব্যবস্থা বাতিল। এই রবিবার? এতটা কাকতালীয় হতে পারে? তুমি আমাকে এভাবে তাকিয়ে দেখছো কেন? বস, সেই নারী, তার জন্মদিন এই রবিবার, আরো বেশি সে একটি বিশাল জন্মদিনের পার্টির আয়োজন করছে। হ্যাঁ, সমস্যা কি? বড় সমস্যা। সম্ভবত আমি সেই নারী নি তো? আমি? আমার বিয়ের জন্য নির্ধারিত ব্যক্তি আমার বস? আমি জানি সপ্তাহান্তে তোমাকে কাজে ডাকা নিষ্ঠুর। আমিও যেতে চাইনি, কিন্তু আমার বাবা আমাকে বলেছেন। সে সরাসরি আমার নাম বলেছে। সে তোমাকে ডেকেছে? শুধু তাই নয়, সে বলেছে আমি যদি না যাই সে আমার কাছে চলে আসবে। তাহলে সেই নারী আমি নই। আমি কখনই অনুমতি দেব না সে আমার ব্যক্তিগত স্থানের ধারে কাছেও আসুক। জিয়েং নেও, আমি তোমাকে বলছি এই বিষয়ে। জিয়েং নেও। বসো আমার বিয়ের জন্য নির্ধারিত ব্যক্তি নন। দুঃখের বিষয়। বস, আমি আপনার সাথে যেতে পারবো না। কেন? কারণ রবিবার আমার নিজের জন্মদিনের পার্টিতে যোগ দিতে হবে। কারণ আমার বাড়িতে কিছু সমস্যা হয়েছে, আমাকে সপ্তাহান্তে ফিরে যেতে হবে। সত্যি? আমার বাবার জন্য আমাকে ফিরে যেতেই হবে। ঠিক আছে। তুমি অনুমোদন পেয়েছ? ধন্যবাদ বস। সত্যিই যদি আমাকে ধন্যবাদ দিতে চাও তাহলে পরে।
আমার জন্য ভালো একটা উপহার বেছে নাও। জি হুজুর। এটা খুবই সাধারণ। না হলে দোকানের নতুন ডিজাইন দেখুন। হুম। এটা তো ভালো লাগছে। পছন্দ হলে পড়তে পারেন। দরকার নেই। স্যার, আহ স্যার, আপনি আপনার স্ত্রীর জন্য এটি পড়তে পারেন। আমরা নই। ও, আপনারা এখনো বিয়ে করেননি, তাহলে গার্লফ্রেন্ড। তাও না। হ্যাঁ। সে যা বলেছে তা ভুল না। আমরা সত্যিই জয়েন্ট গার্লফ্রেন্ড। পড়িয়ে দেখুন। ও, খুব সুন্দর দেখাচ্ছে মিস। এই নেকলেসটি যেন আপনার জন্যই বানানো। সত্যি? হুম, সুন্দর। এই নেকলেসটি সারা বিশ্বে শুধুমাত্র একটি। এটি অনন্য ভালোবাসার প্রতীক, অর্থ ভালো, আপনাদের জন্য উপযুক্ত। তুমি কি মনে কর? আমার খুব পছন্দ হয়েছে। জানি না আমার সাথে বিয়ের কথা আছে সেই মহিলা পছন্দ করবে কিনা। আমি কি ভাবছি? এটা তো আমার জন্য কেনা হচ্ছে না। যদিও আমি সে নই, কিন্তু একজন নারীর দৃষ্টিতে সে পছন্দ করবে। এটা সুন্দর। এটা কি চলবে না? হুম। তাহলে স্যার, আমি আপনাকে এটি প্যাক করে দিচ্ছি। না। আমাকে এটি প্যাক করে দিন। আ এ তুমি কি ভুল করছো? যাকে অপছন্দ করেন তাকে। নিশ্চয়ই তাকে পছন্দের জিনিস দেয়া যাবে না। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। হুয়াইঝু দাদা, অবশেষে তোমাকে খুঁজে পেলাম। তুমি কে? তুমি কি এই মেয়েটার জন্যই আমার ফোন কার্ড দিয়েছিলে? এটা তোমার কোনো ব্যাপার না। এই কি সেই মেয়ে যার সাথে বসের বিয়ে ঠিক হয়েছিল? খারাপ মেয়ে। আমাকে সুন্দর বলার জন্য ধন্যবাদ। বেহায়া। প্রিয়, ও আমাকে গালি দিল। তুমি তুমিও গালি দাও। হুয়াইঝু দাদা, শিনিউয়ে, এটা আমার গার্লফ্রেন্ড। হ্যালো। হ্যালো, আবার কি? তোমার আসলে কয়টা ভালো বোন আছে? হুরাইছো দাদা। তুমি একটু স্বাভাবিক হও। এটা তো তোমার বিয়ের পাত্রীকে তাড়ানোর জন্য সাহায্য করছি। সে নয়। আহ, তাহলে সে কে? তোমরা আমাকে অবজ্ঞা করছো নাকি? পরিচয় করিয়ে দিই, সে আমার ভালো বন্ধুর বোন, শেন শিনিউয়ে। আর ওর শৈশবের বন্ধু, ওর ভবিষ্যতের স্ত্রী। শিনিউয়ে, আমি শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে শুধু বোন হিসেবেই দেখেছি। পরিষ্কার শুনে নিলি তো? বোন। আমি হুজাইঝোর ভবিষ্যৎ স্ত্রী। আমি নই। তাহলে তুমি তো আরও নও। কেন? তুমি এখনো জানো না, তাই না? কারণ হুয়াইঝু দাদার অনেক আগেই বিয়ে ঠিক হয়েছে। ও, তুমি বিশ্বাস করছো না, তাই না? হুয়াইঝু দাদার বিয়ের পাত্রী একটি ধনী পরিবারের মেয়ে, আর বাবা আমাকে তার যোগাযোগের নম্বর দিয়েছেন যাতে আমি তার সাথে মেলামেশা করি। তাহলে আমি তাকে ফোন করে ধরিয়ে দেব। কি করব? শিনিউয়ে,
বাবার ফোন, আমি একটু বাইরে গিয়ে কথা বলি। এটা তো ঠিক না, কিভাবে ব্যস্ত আছে, ফোন কানেক্ট হচ্ছে না। বাজে কথা বন্ধ করো। হয়ে যেও দাদা, আমি তো শুধু চাইছিলাম তুমি ওই মেয়েটার সাথে থাকো না। আমার বিয়ের ব্যাপারটা জানলে বা কি? আমি ব্রেকআপ করব না। কিন্তু লি কাকা বলেছেন তুমি আগামীকাল রাতে যাবে তার জন্মদিনের পার্টিতে। যাওয়া মানেই এই না যে আমি এই বিয়ে মেনে নিচ্ছি, বরং উল্টো। আমি নিজে গিয়ে এই বিয়ের প্রস্তাব বাতিল করব। হ্যালো বাবা, আমি কাজ করছি। শনিবারও কাজ? তোমার বস কি তোমাকে জুলুম করছে? মোটেও না, তিনি খুব ভালো মানুষ। মেয়ে, তোমার কিছু একটা গোলমাল আছে। কিছুই না, আমি খুব কষ্ট করে টাকা কামাচ্ছি। তুমি একদম পাকা সিদ্ধান্ত নিয়েছো 1 কোটি টাকা কামিয়ে তারপর বিয়ে ভেঙে দেবে? হ্যাঁ। বাজে কথা, তোমার লি কাকার ছেলে তোমার জন্মদিনের পার্টিতে আসবে, তোমরা আগামীকাল রাতে সরাসরি দেখা করবে? সে আসছে? হ্যাঁ, আমি তোমার নামে তাকে আমন্ত্রণ জানিয়েছি। বাবা। ঠিক আছে, এই পর্যন্ত, আমি ফোন কাটছি। বাবা। হ্যালো। আসুক, ঠিক আছে, সবার সামনেই তাকে রিজেক্ট করে দেব। লি কাকা তোমার বিয়ে ভাঙতে দেবেন না। আমি কাউকেই আমার বিয়ের ব্যাপারে হস্তক্ষেপ করতে দেব না। এটা কি সেই মেয়ের জন্য? তাহলে কি? তুমি তাকে এত ভালোবাসো? হ্যাঁ। আমি কোথায় তার চেয়ে কম? সে কোনো বড়লোকের মেয়ে, ধনী পরিবারের কন্যা। সে কোনো ধনী পরিবারের মেয়ে না। একজন সাধারণ মানুষ। সে তোমার যোগ্য কিভাবে? সাধারণ মানুষ হলে কি হবে, যতক্ষণ না কোনো অপরাধ করছে। সবারই সুখ খোঁজার অধিকার আছে। বাঁশের দরজার সাথে, লাল দরজার সাথে। তুমি কি মনে করো ধনী পরিবারে? তোমার এই সংকীর্ণ চিন্তা ভাবনা বাদ দাও। আমি ধনী পরিবারের লোভ করি না, আমি শুধু এই মানুষটাকে চাই। যতক্ষণ আমরা একে অপরকে মেনে নিই, এইসব উচ্চ নিচ, ধনী গরিবের বিভেদ সব ভূতের ঘরে যাক। চিনিও, প্রেমে যোগ্য নেই, শুধু মূল্যবান আছে। আমার মনে সে মূল্যবান। চলো। ঠিক আছে। ও কতটা আবেগপ্রবণ। কি দেখছো? তুমি ওই এখনই তোমার পারফরম্যান্স অসাধারণ ছিল, সত্যি অবাক করা। এটা কারণ বস ভালোভাবে সহযোগিতা করেছিলেন, তাই আমি অসাধারণ পারফরম্যান্স দিতে পেরেছি। তুমি চাটুকারি করো না, আমি তোমাকে বেতন বাড়াবো না। ও, আগামীকাল তোমার কি কিছু কাজ নেই? আজ রাতেই ফিরে যাও না কেন? ধন্যবাদ বস। আগামীকাল আমি একটি বড় কাজ করতে যাচ্ছি, ঠিক সময় প্রস্তুতির জন্য দরকার। কি কাজ? জীবনের বড় সিদ্ধান্ত। সরাসরি বিয়ে বাতিল। শিনিউ, তুমি কি জাং পরিবারের কন্যাকে অপছন্দ করো না? তাহলে কেন তার জন্মদিনের পার্টিতে এসেছো? শত্রুকে জানো, নিজেকে জানো। প্রতিটি যুদ্ধে জয়লাভ করো। তাছাড়া সে এখন আর আমার সবচেয়ে বড় হুমকি নয়। কি হচ্ছে? রিবুর স্টেলি কি নতুন বান্ধবী? এটা শুধু হুয়াইজো ভাইয়ের। বিরক্তিকর সময় কাটানোর উপায়। জিয়াং, এটাই আজ আমি এখানে আসার দ্বিতীয় উদ্দেশ্য। আমি জাং কন্যাকে বলবো যাতে সে আমার জন্য ওই নির্লজ্জ মেয়েটির সাথে মোকাবিলা করে, তারা দুজনেই লড়াই করুক। তুমি তখন সুযোগ নিয়ে লাভবান হবে। অবশ্যই ওয়াইজো ভাই, শেষ পর্যন্ত আমারই হবে। কত সুন্দর! এটা কোনো পরিবারের কন্যা? কি কন্যা? তোমরা তাকে খুব বেশি মূল্য দিচ্ছ। তুমি কি তাকে চেনো? এটি ফার্স্ট টাইম মিয়াসাল কিং আউট। তুমি দাঁড়াও। চিনি বোন। আরে আমার সাথে ঘনিষ্ঠতা করো না, তুমি তো আমাকে ডেকেছ। তুমি
তুমি কিভাবে আসার সাহস করলে? আমি কেন আসবো না? তুমি কি জানো এটা কোনো ধরনের অনুষ্ঠান? জন্মদিনের পার্টি? এটা সাধারণ জন্মদিনের পার্টি নয়, এটা জাংচেং এর শীর্ষ ধনী পরিবারের, জিয়াং পরিবারের কন্যার জন্মদিনের পার্টি। তুমি কি তুমি কি জানো আমি কে? আমি জানি। হুয়াই চৌ ভাইয়ে পালিত ছোট খেলনা, দেখতেই শিয়ালের মতো চালাক। একটা গণা। মুখটা পরিষ্কার রাখো। আরে, নিজে নোংরা কাজ করো আর অন্যরা বললে ভয় পাও। নিজের পায়ে দাঁড়ানো যদি নোংরা কাজ হয়, তাহলে তোমাদের মতো বাবা মায়ের টাকায় গায়ের জোরে চলা পোকাগুলোকে কি বলবে? আবর্জনা। কি বললে তুমি? তোমার সাহস তো দেখছি। আমি না থাকলে এই পার্টি হতে পারবে না। বড়াই তো দেখছি তুমি এটা বলছো। আমার মনে হয় সে জানে। সত্যিই লজ্জা নেই, জোর করে এখানে থাকতে চাইছো নিশ্চয়ই। বিশেষ করে তাদের ফাঁদে ফেলতে এসেছো। ওহো প্রিয়, গতকাল বলছিলে ধনীদের পাত্তা দাও না, আসলে হুয়াইঝু ভাইকে ঠকিয়েছিলে। আমি সত্যি বলেছি। এখনো মিথ্যা বলছো। তুমি তো ধনী বিয়ে করতেই চাও। আমি ধনী বিয়ে করব না। আমি নিজেই ধনী। কি বড়াই করছো? তুমি জানো এই ওয়াইন কত দামের? ফেরত দাও। কিংস উইস্কি, এক গ্লাস 8 লক্ষ। তোমার 1 বছরের আয়ের সমান। আমি বলছি ফেরত দাও। তোমার সাধ্য আছে এটা পান করার? এভাবে করি আমি তোমাকে পান করাই। মিস সেন তো দেখছি খুব উদার। শীঘ্রই মিস সেনকে ধন্যবাদ দাও। 8 লক্ষের ওয়াইন কেমন লাগলো? তুমি কি করছো? উপহার ফেরত। তুমি পাগল হয়েছো? উপহারের বিনিময়ে 2 গ্লাস 16 লক্ষ তোমাকে পান করালাম। তুমি নতটা। তুমি ভাবছো লি স্যারকে পেয়ে নিশ্চিন্ত হয়েছো? লি স্যার শুধু তোমার সাথে খেলছেন, লিবু হবেন শিন ইউ। আমার জানামতে আমাকে ছাড়াও। ওয়াইঝোর আরেকটি বিয়ের প্রস্তাব আছে। লিবো হবেন কেউ, তবে মিস সেন নন। তুমি এটা বলার সাহস করছো? এই নিচু মেয়ে। ছেলে অবিবাহিত, মেয়েও অবিবাহিতা, অন্য কে আছে? আর তুমি আমাকে গালি দিলে কি হবে? ওয়াইঝোকে বলো আমার সাথে ব্রেকআপ করাও তাকে। তুমি তুমি এতটা স্পষ্টবাদী থাকতে পারো কিনা আমাকে তারাও। মিস সেনের সাথে দুর্ব্যবহার করেছো, তাড়িয়ে দেয়াই উচিত। কিস্তর আমাদের সাথে এক কক্ষে থাকার যোগ্য। তোমরা আমাকে কেন তাড়াচ্ছ? কারণ এখানে উপস্থিত প্রত্যেকেরই অবস্থান তোমার চেয়ে উচ্চতর। সিকিউরিটি। তুমি পরে অনুশোচনা করবে না। অনুশোচনা করলে আমি কুকুর। কি হয়েছে মিস সেন? একজন লোক ভিতরে ঢুকে পড়েছে, কিছু নোংরা কাজ করার চেষ্টা করছে। তোমাদের বড় মিসের জন্মদিনের পার্টি নষ্ট করতে। কেয়ত সাহসী? তাকে আমার জন্য ধর। বারমিস। তোমরা তাকে কি ডাকছো? সে কোনো বড় মিস? আমাদের জিয়াং পরিবার ছাড়া আর কে? তুমি জিয়াং পরিবারের কন্যা জিয়াং যাও? হ্যাঁ। বলো, ভালো মানুষ হয়ে কুকুর হওয়ার কি দরকার ছিল? নির্বাচিত ইউসিনটি চ্যাকমন উইফিল্লাই। হ্যাঁ, ওটা তো মানানসই না। আমি জানি তুমি মিথ্যা বলছো। সবার জানা আছে জিয়াং পরিবারের কন্যা। 12 বছর বয়সে বিদেশে পড়তে গেছেন, মাঝে মাঝে দেশে ফিরলেও কয়েকজনই তাকে দেখেছেন, আর আজ এটা তার প্রাপ্তবয়স্ক হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে উপস্থিতি। হ্যাঁ, কেউই জানে না জিয়াং পরিবারের কন্যা আসলে কেমন দেখতে। তার সাজা একদম সহজ। ছদ্মবেশীকরণ গড়লে মিয়া 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 মেঙ্গলিতের মন্টেভিক। আমাদের বরমিস ইনি মিস সেন। তুমি উল্টাপাল্টা বলো না। কেউ জানে না তুমি আর তার মধ্যে কি অন্ধকার লেনদেন হয়েছে, যে ওরা দুজন হরিণকে ঘোড়া বলছে। তুমি সম্মান বজায় রাখো।
পরীক্ষার ফরফু 1 মিমন লাইক তুমি চুপ করো। ইডেন্টিটার টেসেল আং এং এস আইটাটার টোল্টার ট্যাক বের করে দেবে। তুমি তাকে কিভাবে বলবে? ইয়া ফে ফোন আই ক্যান ইনভাইট হেয়ার ওভার ন। জিন ইউয়ে, তুমি সত্যিই গভীরে লুকিয়ে আছো। শীঘ্রই ফোন কর। তুমি মরলে। হ্যালো, আমি জিয়াং যাও। কথা বলছো না কেন? মৃত্যুকে ভয় পায় না অমন মানুষ মিসেস। তাদের বের করে দিতে হবে কি? আমি ভুল করেছি, দয়া করে আমাকে বের করে দিও না, নাহলে আমার বাবা। আমার পা ভেঙে দেবে। ক্ষমা চাইছি, আমরা চিনতে পারিনি। আমরা শেন জিন ইউ এর কথায় বিশ্বাস করেছিলাম। শেন জিন ইউ এর মিথ্যা কথা। তুমি চুপ করো। যাক, জন্মদিনের পার্টি তো যত বেশি লোক তত মজা। তাদের থাকতে দাও। তুমি আউট। তুমি সবসময় আমাকে বোকা বানাচ্ছ। আমি আগেই বলিনি এই পার্টি আমি ছাড়া শুরু হবে না। তুমি জিয়াং পরিবারের মিসেস, জানলে কি হবে? এটা আমার আর তার ব্যাপার। তোমরা কি কোনো খেলা খেলছো? তুমি আমাকে তোমাদের খেলার অংশ বানিয়েছো? তুমি কি বলছো? আমি বুঝতে পারছি না। তুমি এখনো অভিনয় করছো? তুমি খুব খারাপ। বুঝছো ভাই? ওইটা। প্রথমে চোখের জল আর নাকের সর্দি মুছে ফেলো। তোমার কি হয়েছে? সে আমাকে অপমান করেছে। কোনো মহিলা? তোমার বিয়ের কথা, তোমার গার্লফ্রেন্ড। কি? আমি বুঝতে পারছি না, তুমি একটু পরিষ্কার করে বলো। জানি তো। সে একটু টাকার পিছনে ছোটে, কিন্তু সে একটা চালাক আর মজার মহিলা। তার কথা বললেই তুমি হাসো। আছে না কি? তোমরা সবাই আমাকে অপমান করছো। চলে যাওয়াই ভালো। সময় হয়েছে জিয়াং মিসেসকে না বলার। ধন্যবাদ সবাইকে। আজ আসার জন্য। আমার ছোট মেয়ের জন্মদিনের পার্টিতে। আমার শুধু এই একটি আদরের মেয়ে। তার মা তাড়াতাড়ি মারা গেছেন, আমিও দিন দিন বৃদ্ধ হয়েছি আজ। তার জন্মদিন পালন ছাড়াও আমি চাই সবাইকে একটি সুখবর শেয়ার করতে। আসলে সেই দিন রেস্তোরাঁর বাইরে যার সাথে ধাক্কা লাগল, সেই তো জিয়াং কাকা। আমি তার জন্য একজন উপযুক্ত পাত্র খুঁজে এনেছি, তাকে দিয়ে আমি আমার মেয়ের দেখাশোনা করাব, আমার মেয়েকে রক্ষা করাব আজ রাতে। সবার সামনে তারা দুজন আনুষ্ঠানিকভাবে বাগদান করবে। আমি আর বেশি কথা বলবো না। আমি আমার মেয়েকে ডেকে আনছি সবাইকে একটি সালাম দিতে। মেয়ে, উপরে আসো। বস এখানে কি করছেন?
তুমি কি করছো? ব্যাখ্যার সময় নেই, আমার সাথে চলো। জিজাও গাও লাইট জ্বালাও। মহাশয়, অভিজিৎ যাও যে তরুণটাকে টেনে নিয়ে গেল। তুমি কি পরিষ্কার দেখতে পেয়েছ? লোক অনেক অন্ধকার, স্পষ্ট দেখতে পাইনি। আমার মনে হচ্ছে একটু চেনা চেনা লাগছে। থামো। তুমি কেন দৌড়াচ্ছ? আমি বাগদান করতে ভয় পাচ্ছি। আমি ভয় পাচ্ছি তুমি জানতে পারবে আমি ধনী কন্যা, তারপর আমাকে চাকরি থেকে বরখাস্ত করবে। তাহলে সেই 1 কোটি টাকা পানির মতো উবে যাবে। আমি এতদিনে বুঝেছি। তুমি জেনে গেছো। জিয়াং যাও। তুমি আমাকে ঠকিয়েছো। ক্ষমা করো, আমি নই। তোমার আর ব্যাখ্যা করার দরকার নেই। তুমি কি আমাকে চাকরি থেকে বরখাস্ত করবে? আমি তোমার মনে এতই ছোট মনা? আহা, শুধু পার্শ্ব কাজ করছিলে, তুমি টাকা কামাতে চাও, আমি বুঝতে পারি। কিন্তু তুমি কেন আমাকে ঠকিয়েছো? টাকা কামানো। তুমি মিথ্যা বলেছো বাড়িতে কাজ আছে, ছুটি নিয়েছো, কিন্তু অপ্রত্যাশিতভাবে। বিয়ে হলে উপস্থিত হয়েছো, এটা পার্শ্ব কাজ করে টাকা কামানো নয়। তাহলে কি? আহা, হ্যাঁ, আমি বিয়ের হলে ওয়েটারের কাজ করছিলাম। কোন ওয়েটার এত সুন্দর পোশাক পরে? সুন্দর লাগছে। আমি বলছিলাম ড্রেসের কথা। জিয়াং কন্যার পছন্দ করা ড্রেস, তার চোখ ভালো। জিয়াং কন্যা তোমাকে পার্ট টাইম ওয়েটার দিয়েছে। রাম পরিবর্তন করো। সে সুন্দর এবং দয়ালু। তুমি কি প্রত্যেক বসকে যে তোমাকে টাকা দেয় এত চাটুকারিতা করো? সে কি আর বস, তুমিই আমার একমাত্র বস। এটাই ঠিক কথা। তাহলে তুমি সেখানে কি করছিলে? তুমি তো গিয়েছিলে তোমার বিয়ের পাত্রীর জন্মদিন পার্টিতে। হ্যাঁ, উপহারও দিতে যাচ্ছিলাম, কিন্তু সরাসরি না বলার জন্য। তারপর সফল হয়েছ? কেউ একজন বাধা দিয়েছে। কেউ একজন? মনে হচ্ছে সে এখনো জানে না জিয়াং কন্যা আমার বিয়ের পাত্রী। সবাই জিয়াং। সে যদি জিয়াং কন্যা হতো কত ভালো হতো। না, আমি কি ভাবছি? বস, হ্যাঁ, আজকের রাতটা খুব সুন্দর। জিয়াং যাও। তুমি চোখ বন্ধ করো। কেন? তাড়াতাড়ি করো। হয়ে গেছে। তুমি তো এটি কিননি। তোমার তো এটি পছন্দ। তাহলে তুমি কি আমার জন্য বিশেষভাবে ফিরে গিয়ে এটি কিনেছ? কর্মচারী সুবিধা। কর্মচারীকে দেওয়া নেকলেস বাগদত্তাকে দেওয়া নেকলেসের চেয়েও দামি। এটা কি ঠিক? সে আমার বাগদত্তা নয় এবং কখনোই হবে না। বস, ধন্যবাদ, আমি খুব পছন্দ করেছি। তাহলে ভালো করে পড়ো। জি হুজুর। স্পেস স্টাডিসের এফেরের। বাবা, এটি তো আমার বাড়ি। তুমিই আমার সবচেয়ে প্রিয় বাবা। আরে সেরে যাও, এবার পার পাবে না। বাবা, আজ তোমার বড়দিন,
তুমি কোনো কথা বলনি। পালিয়ে গেল। বাবা তুমি তুমি কোনো কথা না বলে আমাকে অন্য কারোর সাথে বিয়ে দিতে চাও? আমরা কি কথা দিইনি? আমি যদি 1 কোটি টাকা জমাতে পারি তাহলে বিয়ে ভেঙে দেব। হ্যাঁ, আমি ভয় পাচ্ছি, আমার সময় নেই। বাবা তোমার কি হয়েছে? মিস, বাবু মেডিকেল চেক আপ করাতে গিয়েছিলেন, ফল ভালো আসেনি। ভালো না মানে কি? বাবা তোমার কোথায় অসুবিধা? বুড়ো হয়ে গেছি, শরীরে এটা সেটা সমস্যা হবেই। বড় কিছু না বাবা, শুধু তোমার জন্য চিন্তিত। জিয়াং যাও বাবা, তোমাকে জোর করছি না। বাবা শুধু ভয় পাচ্ছে। আমি চলে গেলে কেউ তোমার দেখাশোনা করবে না, তোমাকে রক্ষা করবে না। তাহলে তুমি যেতে পারবে না। বাবা চেষ্টা করবে, কিন্তু তুমি কি বাবাকে একটু নিশ্চিন্ত করতে পারবে? আমি তুমি জনসম্মুখে একজন পুরুষকে টেনে নিয়ে পালালে, তোমার লি চাচাকে কি জবাব দেব? মিস, বাবু ভয় পাচ্ছেন তুমি কোনো পুরুষের দ্বারা প্রতারিত হবে। বাবা সে আমাকে প্রতারণা করবে না। তুমি তাকে পছন্দ করো? আমিও জানি না। ওহ বাবা, অভিজ্ঞ। পছন্দ মানে পছন্দ, জানি না মানে কি? পরিস্থিতি একটু জটিল, এখনই সব বলতে পারবো না। ঠিক আছে, অন্যদিন বলো। জিনিসটা নিয়ে এসো। আজ তোমার লি চাচার ছেলেও আসেনি। ওই ব্যাপারে তোমরা দুজন বেশ মিলে গেও। চিফ কার সাথে মিলবে? কিন্তু সে তোমার জন্য জন্মদিনের উপহার পাঠিয়েছে। এই বাক্সটা এত চেনা লাগছে কেন? তাড়াতাড়ি খুলে দেখো পছন্দ হয় কিনা। এটা কি? এটা কি করে? এটালি চাচার ছেলে পাঠিয়েছে? হ্যাঁ, মজার ব্যাপার, এটা তো সেই মালিকানার জিনিস যা বিয়ে ঠেকানোর জন্য কিনেছিল। একই মডেল, সেও কিনেছে। তার তো স্টাইল খারাপ। সে তোমার জন্য সযত্নে জন্মদিনের উপহার বেছে নিয়েছে। সয়ত্নে বেছে নেয়া? এটা একটু সাধারণ লাগছে। বেনিট্রিটস ট্রাইটার। না, পরব না। আমার কাছে সবচেয়ে উপযুক্ত হার আছে। আমি বুঝতে পেরেছি, তুমি গ্লায় যে হারটি পরেছ। সেটি তোমার সাথে পালিয়ে যাওয়া লোকটি দিয়েছে। কি পালানো? কোন লোক? তবে এই হারটি সত্যিই সুন্দর, মিসেসের সাথে মানানসই। তাই না? আমি খুব পছন্দ করি। শুধু পছন্দ নেই, তুমি এই হারটিকে ভালোবাসো। বাবা এটাও তো তারই একটি উপহার। তুমি যদি না চাও তাহলে নিজেই ফেরত দিয়ে আসো। ফেরত দেওয়া যাবে? বাবা চান তোমরা দুজনেই একে অপরকে একটি সুযোগ দাও। যদি দেখা করার পরও কোনো ভালো লাগা না থাকে তাহলে এই বিয়ে বাতিল হয়ে যাবে। সত্যি? তুমি অন্তত একবার দেখা করো, বিয়ে করা না করা সেটা তোমরা দুজন তরুণ তরুণী নিজেরাই ঠিক করো। হিহি, ধন্যবাদ বাবা। কি হাসয়? তুমি এখানে কি করছো? ছোট্টি, অবশ্যই তোমার সাথে রাত কাটাতে এসেছি। চলে যাও। আমার বোন ঠিকই বলেছিল তোমার নতুন প্রেমিকা হয়েছে, আর তুমি আমাকে ভুলে গেছো। তোমার বোন তোমাকে কি বলেছে? তুমি আর তোমার নতুন প্রেমিকা তাকে অপমান করেছো। মিথ্যা কথা। আমরা অত বছর বন্ধু। তুমি সত্যি বলো না। তোমার কি গার্লফ্রেন্ড হয়েছে? এটা বলা যাবে না। পাওয়া যায়নি। সে কি তোমাকে পছন্দ করে না? আমার মনে হয় সে আমাকে পছন্দ করে, শুধু চুক্তির কারণে। আমি আর সে শুধু বস এবং কর্মচারী হিসেবেই থাকতে পারি। দাদা, তুমি অফিস রোমান্স করছো? তুমি যদি কথা বলতে না জানো তাহলে চলে যাও। শান্ত হও। এটা তো কি কঠিন। লি কাকা তোমার আজ অনুপস্থিতিতে
জিজাং কোনার জন্মদিনের পার্টিতে খুব রেগে গেছেন। তিনি আমাকে তোমাকে জানাতে বলেছেন। কাল তুমি জিজাং কন্যার সাথে দেখা করবে, না গেলে তোমাকে সেনের বংশে নিয়ে আসব। কি? না গেলেও চলবে। সেন হুজাইজো বেশ ভালো শোনাচ্ছে। সেন হুজাইছো। কাল কোথায় দেখা হবে? অ্যান্টার্কটিকা হোটেল, 888 নম্বর কক্ষ। আবার এই জায়গা? আসো, উপহারটা তাকে ফেরত দাও। এই দেখা নষ্ট করে দাও। কিভাবে? কাপুরুষ আবার পালিয়ে গেল না তো? এতই কি বিশ্রী যে দেখা করার মতো নয়? দুঃখিত, রাস্তায় একটু সমস্যা হয়েছিল। তুমিই তো। কাল কোথায় দেখা হবে? অ্যান্টার্কটিকা হোটেল, 888 নম্বর কক্ষ। আবার সেই জায়গা? তুমি যাও। ভাই, তুমি মজা করছো? আমি সিরিয়াস, আমি ওই মেয়েটাকে পছন্দ করব না। তাই তার সাথে দেখা করার কোনো দরকার নেই। না, তাহলে তুমি আমাকে দিয়ে দিচ্ছ? আমি মনে করি তুমি পারবে শেষ পর্যন্ত সব নষ্ট করে দিতে। সেই কাজে তুমি সেরা। তুমি আমাকে প্রশংসা করছো নাকি বিদ্রুপ করছো? তুমি কি মনে করো? না, সম্ভবত প্রশংসা করো। হ্যাঁ, ঠিক বলেছ। আমি তোমার নিয়তি। বসো, কথা বলি। ও, জিরাং মিস, আমি উপহার নিয়ে যাও। তোমার পছন্দ হলো না? জিয়াং, যাও, তোমার পারফরম্যান্স শুরু করো। এই হীরাটা খুবই ছোট, 10 ক্যারাটের উপরে হীরা চাই। তবেই আমার সৌন্দর্যের সাথে মানানসই হবে। ঠিক বলেছ। আমি উচ্চবংশীয়, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তোমাকে একটু সততা দেখাতে হবে। আইডেন হবে? হবে। একটা কঠিন প্রতিপক্ষ, তাকে ছোট ভেবেছিলাম। কৌশল বদলাও। তুমি হাফ হাতা পড়েছ। যাও, একটা ফুল হাতা জামা পরে এসো। কেন? আমি তো বের হয়ে এসেছি। তুমি একজন পুরুষ, এত কম জামা পরে কার মন ভোলাতে চাইছো? কারো মন ভোলাতে চাইনি, শুধু তোমাকে দেখতে এসেছি। দুঃখিত, আমি তোমার চেয়ে বেশি অভিজ্ঞ হলেও আমার মজ্জায় আমি একজন রক্ষণশীল মহিলা। তোমার হাত খোলা দেখে আমি মানতে পারছি না। তাহলে আমি পাশের শপিং মলে যাই। শপিং মলেই যেতে হবে? সেখানে কি আছে বলো তো? আমি শুধু একটা ফুল হাতা জামা কিনতে যাচ্ছি। একজন পুরুষ হয়ে এভাবে প্রকাশ্যে ঘোরাঘুরি করা কি ঠিক? বাসায় গিয়ে বদলাতে পারো না? ঠিক আছে, তাহলে আমি বাসায় যাই। তুমি বাসায় যেতে গিয়ে আমার কত সময় নষ্ট করলে। তুমি জানো আমার ব্যবসায় প্রতি মিনিটে টাকা আসে? অর্থনাশকারী মানুষ। তাহলে তুমি আসলে কি চাও? আমি বিয়ে বাতিল করতে চাই, তোমার আপত্তি আছে? তাহলে এটাই সিদ্ধান্ত। বিদায়। সফলভাবে বিয়ে বাতিল হলো। নিশ্চিতভাবেই কেউ পিতৃতান্ত্রিক মহিলাকে পছন্দ করে না। ও, আমি তাকে খুব পছন্দ করি। তুমি পিতৃতান্ত্রিক মহিলাদের পছন্দ করো? সে আমাকে শাসন করে কারণ সে আমাকে পছন্দ করে। আমি মনে করি তুমি সত্যিই পাগল। আমি পাগল নেই, আমি শুধু তার প্রতি প্রথম দর্শনেই প্রেমে পড়েছি। তুমি হাসো কেন? আজ থেকে সে আমার প্রিয় আপু। তাই না বলে? তুমি সেনসিনিউয়ের ভাই। ওয়েস হাও, আমি তোমাকে বিয়ে বাতিল করতে সাহায্য করেছি, তাকে আমার জন্য ছেড়ে দাও। সে একজন মানুষ, জিনিস নয়। তুমি যদি পছন্দ করো তাহলে তাকে জিতে নাও। আমি অবশ্যই তাকে জিতে নেব। শুধু আমি খুব অবাক, তুমি একজন 7 কোটি টাকার অয়নী পরিবারের সন্তান হয়ে তুমি কেন তোমার সমতুল্য সুন্দরী কন্যাকে খুঁজছ না, বরং
একজন সাধারণ কর্মচারীকে পছন্দ করো, এটা কেন? কে তোমাকে বলেছে সে সাধারণ? আমার বোন। তোমার বোনের কথা তুমি বিশ্বাস করো? যাই হোক, সে আমার পরীর মতো সুন্দরী হতে পারে না। হ্যালো। হ্যালো বস, বাড়িতে আছো? হ্যাঁ, আছি। তাহলে আমি এখন তোমার কাছে আসছি। ঠিক আছে, দেখা হবে। কে? ছোট কর্মচারী। তোমার কি সম্পর্ক? তুমি কেন রাগ করো? আমার আওরিডায় আমার পরি আছে। তোমার মহিলার প্রতি আমার কোনো আগ্রহ নেই। ঠিক আছে, তাহলে তুমি তোমার পরীর খোঁজে যাও। এখানে আমাকে বিরক্ত করো না। না, আমি এখানে অপেক্ষা করব এই ছোট কর্মচারীর জন্য, যে তোমাকে ভাইজের থেকে দূরে নিয়ে গেছে। সে নিয়ে ছুয়ান। সে এসেছে, আমি দরজা খুলছি। তুমি কেন এখানে এসো? আমি কেন এখানে আসতে পারবো না? হোয়াই ছাও দাদা, না না না, সরে যাও। হোয়াই ছাও দাদা। তুমি কেন এসেছো? আমি শুনেছি তুমি জাং পরিবারের কন্যার সাথে বিয়ে বাতিল করেছ। তাহলে তোমারও কোনো সুযোগ নেই। তোমার হুয়েশাও দাদার আওরিডায় কেউ পছন্দের আছে? হোয়াই ছাও দাদা, তার বাইরে তোমার আর কে আছে? সিনিয়ং, আমি শেষবার বলছি। তোমার প্রতি আমার কোনো প্রেম নেই। আমি বিশ্বাস করি না। তুমি এখন কাঁদো না, আমি তোমাকে একটি ভালো খবর দেব। ভালো খবর, ভালো খবর, ভালো খবর। কি ভালো খবর? তোমার একজন ভাবি হবে। সত্যি? কে? আইশ্যাং পরিবারের কন্যা। কেমন অবাক হচ্ছ? তুমি কেন কাঁদছ? দাদা, তুমিও আমাকে কষ্ট দিচ্ছ। সে কি হয়েছে? আমি কি করে জানবো? তুমি তাড়াতাড়ি তাকে দেখে আসো। ঠিক আছে, তাহলে আমি এখন চলে যাচ্ছি। তুমি আবার ফিরে এসেছো কেন? বস, আমার আপনার সাথে কিছু কথা আছে। আপনি আগে বলুন। আমি বাগদান ভেঙে দিয়েছি। এতটা কাকতালীয়? খুব ভালো হয়েছে। তাহলে আমার তোমাকে দরকার নেই। কি? আমি বলতে চাইছি, আমার তোমাকে দরকার নেই আমার গার্লফ্রেন্ড সাজতে। তাহলে তুমি নিশ্চিন্ত থাকো, 10 লাখ টাকা এক পয়সাও কম হবে না। না, আমি তোমার টাকা চাই না। আমি আজ এসেছি তোমাকে বলতে যে আমি চুক্তি বাতিল করতে চাই। তুমি না টাকা কামানোর জন্য বাগদান ভেঙেছিলে? আমি এইমাত্র সেই লোকটার সাথে দেখা করেছি। যে ধনী পরিবারের ছেলেটা তোমার পরিবার তোমার জন্য ঠিক করেছিল। হ্যাঁ, সে আমার ধারণার চেয়েও অনেক ভালো। তাহলে তুমি তাকে বিয়ে করবে? যদি তাই হয়। আমি রাজি নই। আমার বাবাও আমাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তুমি আবার আমাকে নিয়ন্ত্রণ করতে চাও? আমি তোমার বস। আমি তোমার স্বামী নই। আমি আমি তোমাকে ভালোবাসি। আজ আমি বাগদান ভেঙে দিয়েছি। প্রথমে যার কথা মনে পড়েছে সে তুমি। আমি ভেবেছি আজ আমার ফাইনালি সুযোগ এসেছে তোমাকে আমার ভালোবাসার কথা বলার। জেং নাও। আমি তোমাকে ভালোবাসি। তুমি কি বলো? তোমার উত্তর কি? এটা এটা আমাদের আগের চুক্তি। তাহলে তোমার উত্তর শুধু এই যে তুমি চুক্তি বাতিল করতে রাজি?
আমি এখন চুক্তি পরিবর্তন করতে চাই। জিয়াং নেও। Real girlfriend, okay? সময়সীমা? সারা জীবন। ঠিক আছে বস। আমার বাবা তোমাকে দেখতে চান। তোমার বাবা জানেন আমাদের সম্পর্কে? তিনি শুধু জানতে চান কে সেই ব্যক্তি যে তার মেয়েকে এত ভালো একটি বিয়ে থেকে বিরত রাখতে পেরেছে। তাহলে আমি তাকে নিশ্চয়ই জানাবো তার মেয়ের পছন্দ ভুল ছিল না। তোমার বাবার ব্যাপারে? তিনি কি তোমাকে আগেই দেখেননি? কিন্তু তিনি আমাকে পছন্দ করেন না। তিনি তোমার আগের সেই বিয়ের পাত্রীকেই পছন্দ করেন। জিয়ান যাও, আমার বিয়ে তার বিয়ে না। আমার পছন্দেই যথেষ্ট। কিন্তু তিনি তো তোমার বাবা। ঠিক আছে, আগামীকাল আমরা দুজনে মিলে তাদের সাথে দেখা করার জন্য ডাকি। ঠিক আছে। তুমি আগামীকাল শ্বশুর বাড়ি যাচ্ছ? তোমার পরি? পরি দিদি? হ্যাঁ, আমি সেন সাহেবের। আসল পরিচয়ে তার সাথে দেখা করব, আনুষ্ঠানিকভাবে প্রেম নিবেদন করব। এটা কেমন? না না প্লিনিস হেবিগিজের গিরিয়াট ক্যান্ডেসে সেনট পিএলটি। তুমি কি বলছো? আরে পরি দিদি বলেছেন ভালো পুরুষের পুরো শরীর ঢাকা থাকা উচিত। তোমাকে কি জাদু করা হয়েছে? দেখি তো। ওই স্যুটটা ঠিক আছে, শ্বশুর বাড়ি যাওয়ার জন্য এটাই বড়। কাজে লাগবে তো? বড়দের এবং নারীদের নিরাপত্তার অনুভূতি দিতে হবে। আমাকে বিশ্বাস করো। তুমি এভাবে পড়লে কেন? এক বন্ধু পরামর্শ দিয়েছে পুরো শরীর ঢেকে পড়তে, তোমার বাবার কাছে ভালো ছেলের ছাপ রাখার জন্য। তোমার বন্ধুটা বোকা নাকি? শিনিউয়ের ভাই। হ্যাঁ, তাই বুঝি। খারাপ লাগছে, বাসায় গিয়ে বদলে নি। হেই, এটি স্মৃতি দৈদ্যুতিকের বিষয়বস্তু। আর দেরি করা যাবে না। সেটাও ঠিক। প্রস্তুত হও। তাদের প্রমাণ করতে হবে আমরা দুজন তাদের নির্ধারিত বিয়ের পাত্রপাত্রীর চেয়ে ভালো। লাওলি, তোমার ছেলে তোমাকে ডেকেছে। হ্যাঁ, তোমার মেয়ে তোমাকে ডেকেছে। দুহাত হাটিলি স্ট্রিমিস্কেশনেশন টেকওয়ার আইরিং সার্ভার বিয়ে ভেনে দিয়েছে, এখন আবার আমাদের দুজনকে এখানে ডেকেছে। ওরা দুজন কি করতে চায়? আচ্ছা, এখন তো নিউম্যান স্পেন্ডারিস সত্যি বোঝা কঠিন। আচ্ছা বলো তো, তোমার মেয়ে আমার ছেলের মতো ভালো যুবককে ছেড়ে একজন পুরুষের পিছনে ছুটছে, তুমি এটা স্লেওলি হদিদিয়ার ভার্জেউই। তোমার ছেলে প্রথমে সম্পর্কে জড়িয়েছিল, তুমি কাছ থেকে শুনেও? আমি কার থেকে শুনেছি সেটা নিয়ে চিন্তা করো না। আমার ছোট যাও তো দেখতে সুন্দর, মেধাবীও। তোমার ছেলে এখন আফসোস করবে। হুয়াইছোর ভবিষ্যৎ উজ্জ্বল। তোমার মেয়েটা একদিন না একদিন ফিরে আসবেই। তোমার ছেলে মানে তোমার মেয়ে। বাবা, তুমি তো দেখেছো এ আমার বান্ধবী। জিয়াং যাও। বাবা, এ আমার বন্ধু লি হুয়াইঝো। আমি তো জিয়াং তোমার বাবা। ছোট যাও। সেই লোকটা লি হুয়াইছো। ছোট যাও ও জিয়াং যাও। কি হচ্ছে এখানে? ছোট যাও। ওই তো তোমার আঙ্কেল লির ছেলে, তোমার ঠিক করা বিয়ের পাত্র লি হুয়াইজ। হা 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 হা। হুয়াইছো ওই মেয়েটা তো।
ওই তো তোমার ঠিক করে বিয়ের কানে। হা হা হা। ওহ, আহা। এখন কি করব? বিয়ে ভান? বাবা, আঙ্কেল জিয়াং, এত বড় ভুল। আমি দুঃখিত। তবে আমি সত্যিই ছোট যাওকে ভালোবাসি। দয়া করে আমাকে একটা সুযোগ দাও। দুঃখিত, অসুবিধা করলাম। কিন্তু আমি আর হুয়াইঝো এবার সত্যিই ভালোবাসি। লাওজিয়াং, তুমি কি বলো? বাবা, তোমার কি হয়েছে? আমি আবেগে ভেসে গেছি। ভালোবাসার মানুষেরা যত বাধাই আসুক, ভুল বোঝাবুঝি হোক, শেষ পর্যন্ত তোয়াক হলো। হা 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 হা। তাহলে এই বিয়েটা ঠিক সময়ই হবে। কিন্তু আমি তো সবাইকে বলেছি। দুই পরিবারের বিয়ে ভেঙে গেছে। ওহো লাউলি, তুমি কি বোকা? পরিবারের মুখখানি গুরুত্বপূর্ণ নাকি সন্তানের সুখ গুরুত্বপূর্ণ? নিশ্চয়ই তাদের সুখী সবচেয়ে গুরুত্বপূর্ণ। হা 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 হা। ধন্যবাদ বাবা। আরে লাওজিয়াং, এখানে দাঁড়িয়ে দুজনের প্রেমে বাধা দিও না, চলো। হা হা হা। ওহো হা হা। দেখি এবার কিভাবে হারাও। আরে এই তো পেছনের কথা। এবার কথা দাও, চাল ফেরত নেবে না। হা হা। বলো তো, আমরা কি শুধু সময় নষ্ট করছিলাম? না, যদি এই নাটক না হতো, আমরা দুজন একে অপরের কুসংস্কারে আমরা দুজনেই হারিয়ে গিয়েছিলাম। সেটাই তো। এর আগে তুমি তো জিয়াং পরিবারের কন্যাকে একদম ওয়ার্থলেস বলে বর্ণনা করেছিলে। আর তুমি আগে লি পরিবারের যুবককে সাপ বিচ্ছুর মতো এড়িয়ে চলতে। আমি জানতাম না যে সেটা তুমি। ওই, যদি তুমিই লি পরিবারের যুবক হও, তাহলে গতকাল আমার সাথে যে দেখা করেছিল সেই লোকটাকে। সে হলো। হ্যালো, হাই, আমাকে মনে পড়ছে? তুমি কে? আমি গতকাল তুমি আমার সাথে স্টারসোর হোটেলে দেখা করেছিলে, সেই স্মার্ট ছেলে। কোনো সমস্যা? ও, আবার তোমার সাথে দেখা করতে পারি? গতকালেরই সেই প্রাইভেট রুমে। তুমি কি করতে চাও? তাহলে সরাসরি চলে এসো, আমি আছি। রুম নম্বর 888 এ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্পেন্ডারিডিস নিস্টে ফারেট সার্গার গোড হাজবেন্ড মে। ওরি আপু, আমার জন্য অপেক্ষা করো। এইমাত্র আমরা যার কথা বলছিলাম গতকাল, এখানে আমার সাথে যে দেখা করেছিল। তুমি কি সেনিয়ন চুয়ানের কথা বলছো? শান, কি? শেন ইয়ান চুয়ান। ওরি আপু, কেমনায়? একদিন না দেখলে মনে হয় তিন। আরে, তুমিও এখানে? তুমি আমার বান্ধবীকে ফুল দিচ্ছ। চলে যাও, চলে যাও। কি তোমার বান্ধবী? এটা জিজাং পরিবারের কন্যা, যাকে তুমি বিয়ে করতে অস্বীকার করেছিলে। My Namiriren kan yes like mit einer Tater Pestalowers. আহা না, তোমরা দুজন। তুমিও এরকম পোশাক পরেছ? গরম লাগছে না? সে বলেছিল তুমি পুরোপুরি খবর পুরুষ পছন্দ কর। সবই ছিল তাকে রেজেক্ট করার জন্য আমার বানানো কথা। না, তুমি ওটা কিভাবে পারলে? তুমি সুইজেরিয়ারিয়া শপিং ডাল লাইডোমেটস। ঠিক আছে, আমি তোমার জন্য কিনে দেব। ভালো। আমার বোন ঠিকই বলেছিল। আয়। সে চিৎকার করছে কি?
সে আর তার বোন আমাদের দুজনের জন্য শুভকামনা জানাচ্ছে। স্পেস্টার ইনিশিয়াল ব্রোথারন রেসিস্টার স্টেজ হ্যাঁ